আজকে একটা বাঁধাকপি নিয়ে আসলাম, বাঁধাকপির রোল বানাবো। এটা আমার আজকের চ্যালেঞ্জ ছিল। শীতের সবজি বাঁধাকপি সবাই চিনেন আর সবাই অনেক পছন্দ করেন বিভিন্নভাবে খেতে। আর আমি বাঁধাকপির রোল আজকে যে বানাবো এটা আমার লাইফে প্রথম বানিয়েছি। জানি না কেমন হয়েছে, তো দেখা যাক কেমন। বাঁধাকপির লেয়ারগুলো খুলতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেকগুলো নষ্টও হয়েছে, কারণ আমি তেমন একটা কাটতে জানি না আর পাটে পাটে খুলতেও পারি না। তো দেখতেই পাচ্ছেন আমার অনেক বাঁধাকপি লেয়ার নষ্ট হচ্ছে। তো কিছু করার নেই, কিছু জিনিস শিখতে হলে তো নষ্ট হবেই, এটাই স্বাভাবিক, তাই না? তারপর চেষ্টা করছি পাটে পাটে লেয়ারগুলো খুলে নেওয়ার জন্য। হচ্ছে না, সব ছিঁড়ে যাচ্ছে। এবং যখন আমি ভিডিওটি করি আমি নিজেই দেখে দেখে হাসি যে দেখা যাচ্ছে যে দুইটা লেয়ার খুলবো, এখান থেকে একটা লেয়ারে ছিঁড়া হচ্ছে। তো যাই হোক, আমি আস্তে আস্তে লেয়ারগুলো খুলে নিচ্ছিলাম। আমার কাছে লেয়ারগুলো খুলতে অনেকটা কষ্ট হচ্ছিল, যে মনে হচ্ছিল যে আমি পারবো না লেয়ারগুলো খুলতে। তারপর অ্যাটলিস্ট প্রতিটা লেয়ার খোলার পর আমি পাতার যে মোটা অংশটা থাকে ডালের, এটা কেটে ফেলে দিতে হয়, এটা ফেলে দিয়েছে। তারপর হচ্ছে বাঁধাকপির রোলটা বানাতে আমার জন্য সত্যি অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। আমি মানে হাফ বয়েল করে নিচ্ছি মুরগি যে বুকের অংশটাকে, লবণ, আদা আর রসুন দিয়ে হাফ বয়েল করে তারপর আমি পানিটা শুকিয়ে নিব, যেন গায়ে গায়ে লেগে থাকে। সেই পরিমাণ মতো পানি দিবেন আপনারা। অন্য পাত্রে আমি পানি দিয়ে লবণ দিয়ে বয়েল করে নিচ্ছি। তারপর আমি বাঁধাকপিটা হাফ বয়েল করব, যেন বেশি নরম না হয়। বেশি নরম হলে যে রোলটা হবে না। আর আমি যেহেতু নতুন, সব কিছুই যেন আমার কাছে ছিল, সব কিছু হয়ে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে, ঠিক মতো হচ্ছিল না, ঠিক সব কিছু আমার জন্য তাড়া ছিল। আর আমি সত্যি বলতে যে আমি পাকা রাঁধুনিও না। আর আমি যখন মন চায় তখন রান্না করি, আর মন না চাইলে আমি কোনো কাজই করতে পারি না। এটা আমার হ্যাবিট। আর আমার ছোটো বোন, আমার মেজো আপু, আমার বড় আপুরা সব সময় রান্নার জন্য ওরা পারদর্শী। বেশিরভাগ আমার ছোটো বোন অনেক রাঁধুনি, বাট আমি তেমন একটা রাঁধুনি না। আমার জন্য সব কিছু আসলে অনেক কষ্ট হচ্ছিল, কারণ হচ্ছে যে আমি কখনো রোল এগুলো বানাইনি, সেই জন্য আমি আসলে বুঝতে পারিনি। এই পানিটা থেকে আমি গাজরটা বয়েল করে নিব। তারপর ময়দা আর চালের গুঁড়া আর সুজি দিয়ে আমি মলাইয়ের তৈরি করি। আর এটা কেন করেছি সেটা বলি। আমরা যদি বেসন দিই তাহলে যে বাঁধাকপি যে স্বচ্ছতা এটা আসবে না, সেই জন্য সুজিটা অ্যাড করতে হবে। সুজির জন্য বাঁধাকপির রোলটা স্বচ্ছতা দেখা দেবে। এখানে স্বাদ মতন লবণ, তারপর হচ্ছে যে চাট গুঁড়া, মরিচের গুঁড়া স্বাদ মতন করে দেবেন। আর যে যেমন ঝাল খান সেইটাই অ্যাড করবেন। আর আমি যেহেতু অনেক ঝাল খাই, সেজন্য আমি 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রেস্টে 20 মিনিট রেখে দিতে হবে। এখন বয়েল করা সেই মুরগির মাংসটাকে আমি কিমা বানিয়ে নিব। আর কিমা যখন বানাচ্ছি তো অনেক গরম লাগছিলো, যে অনেক চুলার থেকে মাত্র উঠানো, তাই আস্তে আস্তে আমি করে নিলাম। তারপর 3টা আলু নিলাম, এখানে 3টা আলু, লবণ, তারপর কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ, তারপর গাজর দিয়ে এগুলো মট করে নিচ্ছিলাম। আর চিকেনটা মিশিয়ে আপনার যেভাবে আলুর চপ বানাই সেভাবে অ্যাড করতে হবে।
সাথে চাট মশলা দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথম বানাচ্ছি তো তাই পরিমাণটা বুঝতে পারছিলাম না যে কী করব। আর এখানে যে বাঁধাকপিটা পাতার থেকে মানে একটু নিয়ে কীভাবে আমি ভাজ করি সেটা দেখতে পাচ্ছেন, যে এভাবে ভাজ করে রেস্টে আপনার 10 মিনিট রাখবেন, কারণ বাঁধাকপিটা যেহেতু হাফ বয়েল করা, তো অ্যাডজাস্ট করতে 10 মিনিট টাইম নেবে। আমি বাঁধাকপির পাতাগুলো লেয়ারগুলো ভালোভাবে খুলতে পারিনি, চিড়ে চিড়ে আসছে আমার, সেই জন্য তেমন একটা মানে দেখতে আমার সুন্দর হয়নি। আর আমি নিজেই দেখে অনেকটা হাসছি যে কী বানাতে যাচ্ছি আমি। আর তারপর নিজের কাছে একটা হ্যাপি লাগছে এটি আমার, যে আমি প্রথম বানাচ্ছি বাঁধাকপির ঝোল। আপনারা যখন বানাবেন তখন বাঁধাকপিটাকে সিদ্ধ বসায় দিবেন, তখন পুরো লেয়ার আস্তে আস্তে খুলে আসবে। আমার মতন কাঁচা বাঁধাকপির থেকে পাতাগুলো খুলতে একটু কষ্ট হবে। এই তো বাজার শুরু হয়ে গেল, আর আমি ভিতরে ভিতরে অনেক হ্যাপি। আলহামদুলিল্লাহ অনেকটা খুব সুন্দর হয়েছে। আর সুন্দর থেকে খেতে অনেকটা ভালোই হয়েছে। বাসার সবাই বলেছে যে প্রথম তো খারাপ হয়নি, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি অনেক ভালো থাকি আর নতুন নতুন কোনো রেসিপি মানে শেয়ার করতে পারি।